টু ইমপ্রুভ ইজ টু চেঞ্জ, টু পারফেক্ট ইজ টু চেঞ্জ। বিখ্যাত একটা ইংরেজি উক্তি। এর অর্থ হচ্ছে যদি আমরা উন্নতি করতে চাই পরিবর্তন করতে হবে, উত্তম হতে হলেও পরিবর্তন করতে হবে। গত ক্লাসে আমি নাউন নিয়ে আলোচনা করেছি এবং নাউনকে আমি বলেছি যে এগুলো হচ্ছে ইন্টারচেঞ্জেবল নাউন। অনেক প্রকারের নাউন আছে এবং নাউনগুলো হচ্ছে ইন্টারচেঞ্জেবল। তো আজকে আমরা দেখব কিভাবে প্রপার নাউনকে আমরা কমন নাউনে পরিবর্তন করতে পারি। দুইটা রুলস আছে। প্রথম রুলটি হচ্ছে যদি সাদৃশ্য বা তুলনা বোঝায়, অর্থাৎ একটি প্রপার নাউনকে যদি অন্য একটা প্রপার নাউনের সাথে তুলনা করি, যেটার সাথে তুলনা করা হবে অর্থাৎ তুলনীয় নাউনটি সামনে যদি আর্টিকেল বসাই আমরা, তখন সেটা কমন নাউন হয়ে যায়। উদাহরণ যদি আমরা দেই, সিলেট ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ, ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়ালস, নজরুল ইজ আ শেলি ইন হিজ ফিলসফি। তো এখানে আমরা যদি দেখি যে দ্য লন্ডন, আবার অ্যান আব্রাহাম লিঙ্কন, আবার আ শেলি, প্রত্যেকটা নাউনের পূর্বে আর্টিকেল বসেছে এবং এই নাউনগুলো হচ্ছে তুলনীয় পূর্বে যে নাউনগুলো ছিল সেটার সাথে। অতএব সব মিলে তারা হচ্ছে একটা ক্লাসকে প্রকাশ করতেছে, একই গুণসম্পন্ন ব্যক্তি এবং জায়গাকে প্রকাশ করতেছে। এগুলো হচ্ছে কমন নাউন। দ্বিতীয় রুলটি হচ্ছে যদি প্রপার নাউনকে আমরা প্লুরাল করে দেই, বহুবচন করে দেই, এস বা ইয়ের যোগ করে দেই, তখন এটা কমন নাউন হয়ে যায়। আমি যদি দুটি সেন্টেন্স বলি, আই নো দ্য রহমানস ইন দ্য ভিলেজ, আবার দেয়ার আর টু থামিমস ইন বাংলাদেশ ক্রিকেট টিম, তাহলে টু থামিমস, রহমানস প্লুরাল করে দিলাম, তার মানে একজন না, একের অধিক ব্যক্তি ওই নামের এখানে আছে। অতএব এটা হচ্ছে কমন নাউন। তবে আরেকটা বিষয় আমাদের এখানে মনে রাখতে হবে, মাঝে আমরা কিছু প্রপার নাউনের পূর্বে ডেফিনেট আর্টিকেল দা বসাই, যেমন হচ্ছে যেটার অস্তিত্ব পৃথিবীতে একটি মাত্র আছে, সেক্ষেত্রে আমরা দা বসাই। পাহাড়, সাগর, মহাসাগর, সমুদ্র, নদী, ট্রেন, জাহাজ, উড়োজাহাজ, পত্রিকা, ঐতিহাসিক ঘটনা, ধর্মগ্রন্থ, বিখ্যাত পুস্তক, এসব ক্ষেত্রে আমরা দা বসাই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যদি তুলনা বোঝায় সেক্ষেত্রে শুধু প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়। তুলনা না বোঝালে, এমনিতে ইন জেনারেল সাধারণভাবে উপস্থাপন করা হলে সেটা হবে প্রপার নাউনই, despite of having an article in front of the proper noun. So hopefully you learners have understood my today's lesson. Thank you.